আসসালামু আলাইকুম। সালাম দেওয়া এবং নেওয়া একজন মুসলমানের পাঁচটা হকের মধ্যে একটা হক। একজন মুসলমানের পাঁচটা হক, তার মধ্যে এক নাম্বার, কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে তার জানাজায় যাওয়া, কোনো মুসলমান ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, কোনো মুসলমান সালাম দিলে সালামের জবাব দেওয়া। এইভাবে আমাদের মুসলমানদের পাঁচটা হকের মধ্যে একটি হক হলো সালাম দেওয়া। তো সবাই ভালো আছেন? এটার দিলে কমবে, রিভাবটা থাকবে। আমি আপনাদের নয়ন থেকে নয়ন শেখ। আজকে আমার সৌভাগ্য হয়েছে আমি এই এলাকার মাধ্যমে নিজে ওই সুঙ্গা ডোল বাজায় গান গাইছি, মাইক্রোফোন গলাত বাইতে। আর এখন এক একটা জেলা উপজেলার মধ্যে সবচেয়ে বড় যে প্রোগ্রামগুলো হয়, যেগুলোর মধ্যে প্রধান অতিথি এক একটা উপজেলার এমপি থাকে, এই সমস্ত প্রোগ্রামে আমাকে প্রধান শিল্পী করে দাঁড় করানো হয়। এটা আমার এলাকার মানুষের দোয়া, আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়া। আমি ভক্তি জানাই, গান দুইটা গাই বা না গাই, তবে ইতিপূর্বে যে ঘটনাটা ঘটে গেছে আমাদের এখানে এরকম ঘটনা ঘটার মানুষ আমরা না। এরকম বিশৃঙ্খলা সৃষ্টিকারী কি আমরা এখানে আসি? আমরা এলাকার মধ্যে কিরকম হয়? আমরা কি প্রত্যেকটা ঘরে ঘরে 210টা করে মামলা আছে একজনের উপরে? হ্যাঁ, কেউ মাথার মধ্যে বাড়ি দেয় প্রত্যেক দিন না, তাইলে এরকম হবে কেন? এখানে অনেক আমাদের দূর থেকে মানুষ আসছে। এদিকে আসো, আসো তুমি এদিকে, রাখো রাখো হাতে হাতে আসো। এই ছেলেটারে একজন ইচ্ছা করলে তাকে একটা ছুরি আঘাত করে তার জীবন ধ্বংস করে দিতে পারবে, কারণ সে প্রস্তুত না, তিনি প্রস্তুত মারার জন্য। তাকে আঘাত করলে সে মেহমান। এরকম মানুষের আঘাত করে কেউ নিজের ক্ষমতাবান মনে করা আসলে এটা উচিত না, ঠিক আছে না? তাহলে তার প্রতি আমাদের কোনো অভিযোগ আসেনি? এখানে যারা আছি আছে, কে কখন কিভাবে ঘটনা ঘটে সেটা আমাদের জানার দরকার নাই। আমরা মন থেকে পরিষ্কার হয়ে যাব। আমাদের এই অনুষ্ঠান যতক্ষণই চলে, এখানে একটা অঘটন ঘটে গেলে এটার দায়ভার কিন্তু আমাদের ইউনিয়নের নেতা কর্মী যারা এখানে উপস্থিত তারা নিবে, তাদেরকে নিতে হবে। এবং এই অনুষ্ঠানের আয়োজন যিনি করছে তাদেরকে নিতে হবে, এবং এই এরিয়ার ভিতরে যারা আছে সবাইকে নিতে হবে। তো আমরা এরকম করবো না, আমরা এখানে গান গাইবো শুধু, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। তা আসলে দোষ ফোলাফানেরও না, দোষ হইলে বয়সের। এই বয়সটা খুব খারাপ একটা বয়স। এই বয়সের মাধ্যমে নিজের ধরে রাখাটা খুব মুশকিল। নাচতে গিয়ে একজনের শরীরে লাগবে হাত পাও, তাই বলে যদি বলো যে তুই আমার শরীরে কেন লাগাইলি, এটা বলা যাবে না। তাইলে গানে বিছনাত শুয়ে গান শুনতে হইব। এনে দাঁড়ায় গান শুনলে, নাচানাচি করলে একজনের শরীরে আরেকজনের লাগবেই, এটাই স্বাভাবিক। তাই বলে যদি আরেকজনের ধাক্কা দিয়ে কয় তুই আমার শরীরে লাগাইলি, তাইলে তো হ্যাঁ দিব, পরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি দেবো। এটা করা যাবে না। লাগতেই পারে। সেও কিন্তু ইচ্ছা করে দেয় নাই, নাচতে গিয়ে লাগছে। তো এটা কিন্তু করা এমন একজন লাইলি আছে ভাবে এমন একজন লাইলি আছে ভাবে
রাসূলুল্লাহ পড়ো তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ নবী ব্রহ্মাণ্ডলে ইয়া হাবলিও মাতি বলে নবী পৌঁছায়া দিল নবী পৌঁছায়া দিল রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ সাম বসে পারবে তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ এই করাইতে কাশি মানিলাম ওই ধরাতে পাপি উম্মত করাইতে কাশি মানিলাম ওই ধরাতে নবী গো আপনার দিদার পাইতে নবী গো আপনার দিদার পাইতে কান্দে সালাম লাগে না কান্দে সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে হবে